ঘাটে শীতের ভিতরে দাঁড়াছিলাম, ঘুম নাই, এই তো অসুবিধে। নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনা কাজিরঘাট নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC। চলতি নভেম্বর মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হলো। BIWTCর আরিচা ঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ রনি জানান, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই BIWTC এই সিদ্ধান্ত নিয়েছে। আর ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় আরিচা কাজিরঘাট নৌরুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন নদীর পাড়ে অপেক্ষায় রয়েছে। তবে নাব্য সংকটের কারণে ১ নভেম্বর ৩৭.৫ ঘন্টা এই নৌপথের ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর গত ৮ নভেম্বর রাত ১১টার দিকে ১৪ কিলোমিটার এই নৌপথের আরিচা চ্যানেলে ডুবোচরের কারণে এই নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় BIWTC কর্তৃপক্ষ। ৬১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, ২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরিঘাটটি। পরে দীর্ঘ ২ শতক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা কাজিরঘাট নৌপথে ফেরি চলাচল। কিন্তু নৌপথের নাব্য সংকটের কারণে বারবার ফেরি বন্ধ হওয়ায় এই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষায় থেকে পণ্যবাহী ট্রাকের চালক সহকারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া এই রুটের যানবাহনগুলোতে বিকল্প পথে যেতে হলে সময় ও খরচ অনেক বেড়ে যায়। গতকাল ৬টার সময় এখানে আসছি, আসার পরে একটা ফেরি গেছে, তারপর থেকে আর কোনো ফেরি এখানে আমার নিয়ে যাওয়ার মতো নাই। প্লাস আমার সারা রাত এই ঘাটেই রাত কাটাইছি, আজকেও সারাদিন এই টাইম পর্যন্ত এই ঘাটেই। এখন কখন নাগাদ ফেরি ছাড়বো, কি ভালো কি মন্দ আমরা কিছুই আমাদেরকে জানানো হয় না বা আমরা জানি না। খুব কষ্ট, শীতের কোনো পোশাক আদি নাই, ওরকম শীতও তো খুব পরে নাই, তার কারণে শীতের কোনো পোশাক আমরা নিয়ে আসিনি। এখন চাই আমার সমাধান, যত দ্রুত যদি একটু সমাধান হয়তো আমরা চলে যেতে পারতাম বাড়িতে। বাড়ির থেকে কাল বাসা থেকে বাড়াইছি, যাইতেও পারি না। কোন বন্ধ তো আমরা আছি আরিচা ঘাটে, আরিচা ঘাট থেকে যাবো হলো কাজিরহাট, ফেরি নাই। আমাদের চাওয়ার তো আসার সাথে সাথে যদি পাইতাম তাহলে আমাদের বাসায় দ্রুত চলে যেতে পারলে আমরা ভালো হইতো। এই ঘাটে শীতের ভিতরে দাঁড়াছিলাম, ঘুম নাই, এই তো অসুবিধে। ভোগান্তি আমরা তো কালকে আসছি আনুমানিক ১২টার দিকে, দুপুর ১২টার দিকে আসছি। আসার পরে দুইটা ফেরি আটকে গেছিলো মাঝখানে, তো পরে বলতেছে কি আর এক যাবে, কিন্তু তারপরে তো এখন পর্যন্ত একটা ফেরিও যায় নাই। তারপরেও আমরা বারবার জিজ্ঞাসা করতেছি যে কয়টা নাগাদ ছাড়বে, কিন্তু তারা কোনো নিশ্চয়তা দিতে পারতেছে না। প্লাস কোনোরকম কোনো মানে কিছু বলতে হচ্ছে না যে ছাড়বে কি ছাড়বে না। তো আমরা অপেক্ষায় আছি, সারা রাত চলে গেল, আজকেও সারা দিন চলে গেল, কিন্তু এখন পর্যন্ত কিছু জানাচ্ছে না। এইটাই আমরা সারা রাত কষ্ট করে এনে বসে আছি, যাইতেও পারতেছি না, কোনো জায়গায় বসতেও পারতেছি না, এমন অবস্থা। মানে আমাদের তো পার হইতেই হবে, নাহলে আমরা বাড়িতে যাইতে পারবো না। আমরা গাড়ি নিয়ে জায়গায় সারাদিন বসে আছি, এইটাই ভোগান্তি। সারা রাত খাওয়া নাই, দাওয়া নাই, গোসল করা নাই, এরকম শীতের মধ্যে বাহিরে বসে আছি সারা রাত, কোনো নিরাপত্তা নাই, এটুকুই। আমরা এখন বর্তমান আছি আরিচা ঘাটে, কাজিরহাট যাব। কাল 2টার দিকে আমরা এখানে আরিচা ঘাটে আইছি। 2টার দিকে মধ্যস্বরে 2টা ফেরি আটকাইছিল। 5টা নাগাদ ফেরিগুলা এখানে এসেছে, ঘাটে আরিচা ঘাটে এসেছে। তার রাত থেকেই বলছে তারা যে খনন কাজ চলছে। এখন রাত পার হয়ে গেছে, তারপরেও তাদের খনন কাজ শেষ হয়নি। এখন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি, এখন একটা ফেরিও যায় না। আপনারা দেখতে পারেন যে 4-5টা ফেরি এখনও ঘাটে অবস্থান করছে। মালবাহী যতগুলো ট্রাক আছে সবাই আছে এখানেই। আলু, পটল, অনেক রকম কাঁচামাল, শাকসবজি, ধান, চাল সব কিছু পারাপার হয় এই রোডে, আরিচা কাজিরহাট রোডে। কিন্তু এই ফেরি
রোডে না চলার কারণে এখানে বন্ধ আছে আমরা। এখানে থেকে আমরা কোনো মাল নিয়ে যেতে পারছি না, আর ভোগান্তি অনেক। এখানে থাকার জায়গা নেই। এরা কর্তৃপক্ষের কাছে গেলে ফেরে কর্তৃপক্ষ বলতে পারছে না কখন ছাড়বে না। আর এর মধ্যে আমরা যতবার তাদের কাছে গিয়েছি তারা আমাদের সঠিকভাবে বলতে পারেনি যে আমরা রোড কতক্ষণ নাগাদ ক্লিয়ার করতে পারবো কিংবা কত সময় পরে আমরা ফেরিটা ছাড়বো, সেরকম কোনো তথ্য দেয়নি। আমরা অনেকক্ষণ অপেক্ষা থাকতে হয়রান। এরকম প্রতি মাসেই দেখা যায় 2-3 দিন যাবৎ বন্ধ থাকে। মালবাহী হাজার হাজার গাড়ি আপনার রোডে বন্ধ অবস্থায় রয়েছে, আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের অনেকগুলো ফেরি রোড এখানে তারা বন্ধ অবস্থায় ফেলে রাখে, সেগুলো তারা চালু করে না। আপনারা এখানে আসলে দেখতে পারবেন অনেকগুলো ঘাট আছে, কিন্তু একটা মাত্র ঘাট তারা ফেরি চলাচলের জন্য রেখেছে, কিন্তু সেগুলোও রোড বন্ধ থাকার কারণে আজ 2 দিন যাবৎ বন্ধ পড়ে রয়েছে। অনেকগুলো ট্রাক আছে যে কাঁচামাল রাতের মধ্যেই নিয়ে বেচতে হয়, সেগুলো পচে যাচ্ছে ট্রাকের মধ্যে। চাল আছে যা সবার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো তারা আটকা পড়ে রয়েছে। এই কারণে দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এরকম ফেরিতে পারাপার না হওয়ার কারণে দাম মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং সিন্ডিকেটের তৈরি। আমরা মনে করি যে এরকম তাদের নিজস্ব সিন্ডিকেট দ্বারা এগুলো নিয়ন্ত্রণ করছে। মাল আটকে রাখছে এখানে, এতে করে মাল পারাপার হতে পারছে না এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এগুলো সরকারের নজর দেওয়া দরকার এবং প্রতিনিয়ত যারা এই নদী খননের কাজে নিয়োজিত তারা যদি এইগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতো তাহলে চর জাগতো না। পরিষ্কার রাখলে রোড একটা বন্ধ থাকলে আর একটা ক্লিয়ার থাকতো, কিন্তু তারা তা করে না। তারা বসে বসে থাকে, যখন চর জাগে তখন তারা এগুলো তদন্ত করে কিংবা 2-3 দিন ধরে খনন করে। আমাদের এখানে আমরা দেখতে পাই যাতায়াতের জন্য মেশিন অনেক আছে, তারা সেগুলো ব্যবহার করে না। দেখা যায় যে 2-1টা মেশিন ব্যবহার করছে আর বাদ বাকি পড়ে রয়েছে। আর এইভাবে তারা খনন কাজ করতেছে যাতে যে কাজ ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা করলে পরে ক্লিয়ার হবে, তারা একটা মেশিন দিয়ে কাজ করছে যে 4 ঘন্টা 5 ঘন্টা কিংবা 7 ঘন্টা পরে তারা সেই রোডগুলো ক্লিয়ার করতে পারছে না। এগুলোর কারণে আমরা এত ভোগান্তিতে পড়ি। 2-3 দিন আসে মাল নিয়ে এসে এখানে আটকে থাকতে হয়। চাওয়াটা কি আপনাদের? চাওয়াটা এখানে যদি প্রতিনিয়ত তদন্ত থাকতো তাদের, যে কোন রোডটা যাচ্ছে, কোন জায়গা চর যাচ্ছে, সেগুলো যদি ক্লিয়ার করার মতন ব্যবস্থা থাকতো, তদন্ত করছে যে কারা কাজ করছে না, যে কমিটিগুলো যদি প্রতিনিয়ত এইগুলো দেখাশোনা করতো তাহলে রোড আপনার প্রতিনিয়তই ক্লিয়ার থাকতো। কোনো মাসে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকতো, কিন্তু এইভাবে বন্ধ থাকা কোনো মানে হয় না। তাদের মেশিন আছে, লোকবল আছে, তারা এগুলো ব্যবহার করে না। আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার আরিচা ফেরিঘাট এলাকায়। গতরাত শনিবার সন্ধ্যা 6টা থেকে এই মানিকগঞ্জ জেলার আরিচা ঘাট ও পাবনা জেলার কাজিরহাট এই নৌরুটে কিন্তু ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আর এই সাময়িকভাবে এই ফেরি চলাচল বন্ধের কারণে কিন্তু দুর্ভোগে পড়েছে নদী পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন, এবং এই যানবাহনগুলোতে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিস বা সরঞ্জাম রয়েছে তাদের চালক বা যাত্রী তারা কিন্তু চরম আরও ভোগান্তিতে তারা কিন্তু পড়েছে বলা যাচ্ছে। বা আমরা সরজমিন ঘুরে যেটা দেখেছি, যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ বেড়েছে। এবং আমরা সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে কখন নাগাদ বা কবে নাগাদ এই ফেরি চলাচল শুরু হবে তারা কিন্তু নির্দিষ্ট বা সময় নির্ধারণ করতে পারেন নাই। এবং আমরা যাত্রী ও চালকরা বা ঘাটে যারা রয়েছে তারা আমাদেরকে কিন্তু আমাদের কাছে একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কিন্তু বড় একটা গাফিলতির কারণে কিন্তু এই ফেরি চলাচল বন্ধ হয়েছে। গাফিলতিটা হচ্ছে এই মানে অসময়ে এই নদীতে তারা
এই নদী খনন করে থাকে। যখন নদী খনন করার দরকার হয় তখন কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই নদীতে খনন কাজ করেন না। এই অসময়ে খনন কাজ করার কারণে কিন্তু এই অসংখ্য ডুবোচর পানি কমার সাথে সাথে কিন্তু অসংখ্য ডুবোচর তৈরি হয়। আর এই ডুবোচরের কারণে কিন্তু এই নৌরুটে মাঝে মধ্যেই ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই মাসে চলতি যে মাস, এই নভেম্বরে কিন্তু তিনবার, আজকে দিয়ে তিনবার কিন্তু দফায় দফায় এই ফেরি চলাচল বন্ধ হয়েছে। আমরা যতটুকু জেনেছি আপনাদেরকে জানানোর জন্য, আমরা আরও জেনেছি যে এই বিআইডব্লিউটি এর বড় গাফিলতির কারণে এই ফেরি বন্ধ হচ্ছে এবং এই বন্ধের কারণেই কিন্তু যাত্রী ও চালকদের তাদের দুর্বিষহ ভোগান্তি বেড়েছে। এবং আমরা লক্ষ্য করেছি ভোর সকাল থেকেই যারা যাত্রী ছিল তারা কিন্তু আপনার ঝুঁকি নিয়ে ট্রলারে তারা যাতায়াত করছে বা পারাপার হয়েছে। এই লঞ্চে চলাচল করছে, লঞ্চের ভাড়া আগের থেকে দ্বিগুণ নেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু অনেক যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মানিকগঞ্জ জেলার আরিচা ফেরিঘাট থেকে ফেরি বন্ধের সর্বশেষ।